ভর্তা খেতে কে না পছন্দ করে, সবাই কিন্তু ভর্তা পছন্দ করে। আর কাঁকরোল একঘেয়েমি না খেয়ে এই কাঁকরোল দিয়ে একবার ভর্তা তৈরি করে দেখবে, দারুণ লাগবে। তো আমি 5টার মতো কাঁকরোল নিয়েছি, মাঝে ফাল দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। জাস্ট আমি ভাজাগুলো কিন্তু আমি দেখাতে পারিনি, বড় হয়ে যাবে এই কারণে। তো দেখো আমি কাঁকরোলগুলো ভেজে এখানে কাঁচামরিচ শুকনো মরিচ এগুলো ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা আমি কিন্তু ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজটাও দিতে পারো। তো যাই হোক সব কিছু ভেজে আমি কিন্তু নিয়ে এসেছি দেখো এখানে। আর এখানে আমি মরিচগুলো প্রথমে আমি গুঁড়া করে নেব, আর এখানে কাঁকরোলগুলোও দিয়ে দেব। আর কাঁকরোল আসলে একঘেয়েমি খেতেও ভালো লাগে না, তোমরা একবার হলেও ট্রাই করতে পারো, আশা করি খুবই মজা লাগবে বা তোমরা এর প্রেমে পড়ে যাবে, সত্যি বলছি। তো যাই হোক দেখো সবগুলো এক এক করে এরকম করে ভেঙে নেব। ভেঙে আমি এখানে সেই পেঁয়াজগুলো দিয়ে দেব, ভাজা পেঁয়াজগুলো। আর লবণ সাইডে নিয়েছিলাম, লবণটা যেহেতু আমি ভাজার সময় লবণ হলুদ দিয়ে ভেজেছি কাঁকরোলগুলো, এখানে অতটাও লবণ লাগবে না, অল্প করে দিতে পারো সামান্য আর কি, তবে বেশি দিলে কিন্তু বেশি হয়ে যাবে। তো যাই হোক, আর এখানে ধনেপাতা পেঁয়াজ ভালো করে দিয়ে ভালো করে দেখো হাত দিয়ে মাখিয়ে নেব। আর মানে কি বলবো, ভর্তা করতে গেলে হাতের মাখানো মানে দারুণ লাগে সত্যি। তো দেখো আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু অলরেডি কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আর আমি লাস্টে কিন্তু এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল কিন্তু অবশ্যই লাগবে, যেহেতু ভর্তা করতে গেলে সরিষার তেল ছাড়া কিন্তু মজাই হয় না। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আর ভর্তা প্রেমী যারা আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।